সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। তবে আলোচনা শুরুর আগে আপনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনারা অনেকেই আমার কন্টেন্ট বা আলোচনা নিয়মিত শুনছেন, লাইক করছেন, শেয়ার করছেন এবং অনেকেই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকছেন। এজন্য একজন নতুন বিশ্লেষক হিসাবে, পর্যালোচক হিসাবে আমি আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আজকে আলোচনার বিষয়বস্তু আমি ঠিক করেছি যে তবে কি ধর্মই হতে যাচ্ছে এবারের নির্বাচনের জেতার ট্রাম্প কার্ড। কেন বলছি এ কথা? যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, আমরা লক্ষ্য করব আমাদের ইতিহাস সাক্ষী দেয় যে বাংলাদেশে গত 5 দশক ধরেই রাজনীতিতে ধর্মের ব্যবহার শুরু হয়েছে এবং তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে আসছে। ধরুন, একসময় আমরা দেখেছি জেনারেল জিয়া, যিনি সামরিক প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন দেশের, তিনি সংবিধানে আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা স্থাপন করে উনি ধর্মের কার্ড খেলেছেন। আমাদের হুসাইন মোহাম্মদ এরশাদ, যাকে আমরা স্বৈর শাসক বলি, তিনিও আরেক ধাপ এগিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে বসিয়ে উনি নিজেকে একজন ধার্মিক হিসাবে পরিচয় দিয়েছেন এবং উনি প্রায় মিথ্যা গল্প বলতেন। উনি স্বপ্ন দেখতেন কবে কোন মসজিদে উনি জুমার নামাজ পড়তে যাবেন, সেই অনুযায়ী সেই মসজিদে হাজির হয়ে যেতেন। এভাবে উনি ধর্ম নিয়েও খেলা করেছেন। আমরা দেখেছি শেখ হাসিনাকে 1996 সনে নির্বাচনের পূর্বে হজ করে এসে, ওমরা হজ করে এসে মাথায় কালো পট্টি বেঁধে জনগণের কাছে ভোট চেয়েছেন। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে নির্বাচন শুরুর আগে, প্রচার শুরুর আগে শাহজালালের মাজার থেকে প্রচারণা শুরু করেছেন। এভাবে প্রতিটি দল কোনো না কোনোভাবে ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে এসেছেন এবং সাম্প্রতিককালে এর মাত্রা আরও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2026-এর যে ফেব্রুয়ারি মাসে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবার কথা রয়েছে, সেই নির্বাচনে জামাতে ইসলামী এবং তাদের যারা সহযোগী ইসলামী দলগুলো রয়েছে, তারা ধর্মের টিকিট বিক্রি করছেন। তাদেরকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এই টিকিট বিক্রি করছেন। এটা তাদের জন্য খুব স্বাভাবিক, কারণ তারা দেশে ইসলামী শাসন কায়েম করতে চান, তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চান। সেটা তাদের দিক থেকে হয়তো বা ন্যায্যতা আছে, আপনি আমি পছন্দ করি বা না করি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলোর এই ধর্মের ব্যবহারকে অনেকটা তাদের বিরুদ্ধে বা তাদেরকে টেক্কা দেবার পাল্লায় নেমেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং সাম্প্রতিককালে আমরা এনসিপি বা যে জাতীয় নাগরিক পার্টি, নতুন যে রাজনৈতিক দল, তাদেরকেও দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন ইসলামী সংগঠনের সেসব অনুষ্ঠানে গিয়ে তারা নানা রকম ঘোষণা দিচ্ছেন। তারা ক্ষমতায় গেলে ধর্মের জন্য এই করবেন, তারা আল্লাহর আইন কায়েম করবেন, তারা কোরআন হাদিসের বিরুদ্ধে যায় এমন কোনো আইন করবেন না। কেউ কেউ বলছেন, যেমন সাম্প্রতিককালে আমরা দেখলাম যে ইমাম এবং খতিবদের যে একটি সম্মেলন হলো, সেখানে জনাব তারেক রহমান লন্ডনে বসে ঘোষণা করলেন তারা ক্ষমতায় গেলে ইমাম এবং খতিবদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করবেন। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ গায়ে পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, এবং জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম, তিনি আহ্বায়ক, তিনিও টুপি মাথায় দিয়ে সেখানে গিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করলেন। আপনারা আমাকে ভুল বুঝবেন না, পাঞ্জাবি এবং টুপি পরার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু অপরাধ হচ্ছে আপনি যখন এই পাঞ্জাবি এবং টুপি পরে রাজনীতির জন্য করেন, ক্ষমতায় যাওয়ার জন্য করেন, মানুষের সাথে প্রতারণার জন্য করেন, তখন সেটি ধর্ম এলাও করে না। কারণ ধর্ম এবং রাজনীতি সম্পূর্ণ আলাদা। ধর্মে রাষ্ট্রের কোনো অবস্থান নেই। ধর্ম একটি চর্চা, ধর্ম একটি ইহকাল এবং পরকাল ভিত্তিক একটি নিয়ম বা একটি জীবন বিধান। সেখানে রাষ্ট্র পরিচালনার জন্য বা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য সেই ধর্মের ব্যবহার কোনোভাবেই আকাঙ্ক্ষিত নয়। এবং সে কারণেই বলছি যে সবাই হয়তো মনে করছেন যে যদি কে বেশি ধর্মীয়
কে বেশি ধর্মের চেতনায় উদ্বুদ্ধ সেই প্রতিযোগিতায় সবাই নেমেছেন এবং ভাবছেন যে আমাদের দেশের যারা ভোটার রয়েছেন, যারা সাধারণ ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, তারা হয়তো তাদের এই টুপি এবং পাঞ্জাবি দেখেই তাদেরকে ভোট দিবেন। আসলে টুপি পাঞ্জাবি কিংবা মার্কা দেখে ভোট দেওয়ার দিন যে শেষ হয়ে গেছে, এটা আমাদের অনেক রাজনৈতিক দল এখনও তারা এটা মনে করতে পারে না। তারা এখনও 20 বছর 30 বছর পিছনে রয়েছে। তার মাঝখানে যে 17 বছর চলে গেছে, যেখানে প্রায় 4.5 কোটি নতুন ভোটার রয়েছে, এই প্রজন্মের ভোটার, তরুণী, তাদের যে মনোভাব, তারা ধর্মবিরোধী না, কিন্তু তারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার বিরোধী। তারা রাজনীতি আলাদা রাখতে চায়, ধর্মকে আলাদাভাবে রাখতে চায়। ধর্ম মানুষের ব্যক্তিগত জীবন বিধান, সে ব্যক্তিগতভাবে ধর্ম চর্চা করবে, সেখানে কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা বা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটি একক জাতি যদি তৈরি করতে হয়, গঠন করতে হয়, যেখানে বহুত্ববাদী একটি সমাজ যদি আমরা চাই, সেখানে নানা ধর্ম, বর্ণ, গোত্র এবং ক্ষুদ্র জাতি ও নৃগোষ্ঠীর জনগণ রয়েছে। সেক্ষেত্রে যদি একটি বিশেষ ধর্মকে সামনে এনে নির্বাচনী প্রচারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা হয়, কিংবা সেটি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সমাজের যে ক্ষুদ্র গোষ্ঠী, যারা সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠী, বিভিন্ন ধর্ম এবং বর্ণের এবং গোত্রের, তারা অনেকটা অসহায় হয়ে পড়েন। তাদের অত্যাচারিত হওয়া বা নির্যাতিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় বলে আমি মনে করি। সুতরাং এই যে রাজনীতিতে ধর্ম ব্যবহারের প্রতিযোগিতা শুরু হয়েছে, এটি একটি নির্লজ্জ প্রতিযোগিতা। ধর্ম ব্যক্তির জন্য, যার যার ধর্ম সে পালন করবে, সে যে ধর্মেরই হোক না কেন, কিন্তু সেটা কেন রাজনীতির মধ্যে আসবে? এতদিন ইসলামী দলগুলো করেছে, এখন তাদের পাশাপাশি আমরা যাদেরকে জাতীয়তাবাদী শক্তি বলি, যাদেরকে আমরা প্রগতিশীল শক্তি বলি, যেসব রাজনৈতিক দল নিজেদেরকে আধুনিক মনে করেন, মধ্যপন্থার দল হিসাবে মনে করেন, যারা সমস্ত ধর্মের মানুষকে একীভূত করার স্বপ্ন দেখান, তারা যখন ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে কিংবা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে চান, তখন আমাদের মনে অনেক বড় প্রশ্ন জাগে। তারা যখন ধর্মের লেবাসকে সামনে নিয়ে আসেন, সেটা আমাদের জাতির জন্য অন্ধকার দিক বয়ে আনবে, একথা নিঃসন্দেহে বলা যায়। যদি আপনাদের এ বিষয়ে কোনো ভিন্ন মত থাকে, তবে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আলোচনা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ।